বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সহ অন্যান্যরা বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে পড়াশোনায় অধ্যয়নরত তাদেরকে তারা এক দফা দাবির প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য যে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা অন্যান্য ইউএসএর আরও শত বিশ্ববিদ্যালয়ের মতো যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিএসএ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা এখানে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি অসংখ্য শহীদের রক্তের ভেতর দিয়ে, অসংখ্য ছাত্রীর সম্ভবহরণের ভেতর দিয়ে, অসংখ্য শিশুদের হতাহতের ভেতর দিয়ে যে এক দফা দাবি রচিত হয়েছে, সেই এক দফা দাবির সাথে বাংলাদেশ বিএসএ যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনের পক্ষ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা একাত্মতা পোষণ করছি। এই আন্দোলনের ক্রমিক ধাপে আমরা অতীতেও ছিলাম, এখনও আছি। সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে কোনো আহ্বানে আমরা সাড়া দিতে প্রস্তুত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো আমরাও বিশ্বাস করি আগামী বাংলাদেশে নতুন এক সূর্যোদয় হবে, যে সূর্যোদয়ের আরক্ত আভা 52, 62, 69, 71, 90-এর চেয়েও রক্ত জমার মতো লাল রক্তিম আভায় আবারও এই আমাদের 2024 সালের বাংলাদেশের ভাগ্য আকাশ রক্তিম হয়ে উঠবে। সর্বশেষ বলতে চাচ্ছি, ইতিমধ্যে যে লং মার্চ এবং ঢাকা গণভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যদিও আমরা বিএসএর ছাত্রছাত্রীরা সশরীরে সেখানে থাকতে পারবো না, তবুও আমরা আছি ওইখানে প্রার্থনায়, ঐক্যে, চৈতন্যে। ধন্যবাদ।